এখানে আরও যারা এসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে এখানে আমরা দেখছি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, আমরা শ্রমিক ভট্টাচার্য কি বলছেন জানার চেষ্টা করব। বিজেপি ওই দিকে সরকার এবং দলের মধ্যে সমন্বয় থাকবে। সরকার সরকারের মতো চলবে, পার্টির ম্যানিফেস্টো বা সংকল্পপত্র সেটা ইমপ্লিমেন্ট যাতে হয় তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে। কিন্তু যে সরকারটা তৈরি হতে চলেছে এটা বিজেপি সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। না, আমরা কথা বললাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তিনি জানিয়ে দিচ্ছেন যে সরকার হবে সেই সরকার কিন্তু হবে একদমই সেই সরকার হবে, সেই সরকারের মতো চলবে। বিজেপির কিছু বিষয় থাকবে সেগুলো তারা আলোচনা করবেন। তো আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে বিজেপির কর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে কিন্তু এখানে মিষ্টি বিতরণ করা হচ্ছে, যেরকম পদ্ম ফুল দেওয়া যে মিষ্টি সেই মিষ্টিও বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে নতুন যে মুখ্যমন্ত্রী তার আজকে আগমন ঘিরে রীতিমতো বিজেপি অফিসে সাজো রব। একেবারে অর্ণব, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। ইতিমধ্যে সল্টলেকে আপনারা বিজেপির পার্টি অফিস থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখতে পেলেন তার কনভয় রওনা দিয়েছে নবান্নের উদ্দেশ্যে এবং নবান্নে কিন্তু এখন প্রস্তুতি একেবারে চূড়ান্ত, যেখানে গার্ড অফ অনার দেওয়া হবে নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রীকে। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, এরপরে একগুচ্ছ বৈঠকও তো রয়েছে। সকাল থেকে নবান্ন সভাঘরের পাশে লাল কার্পেট বেছানো হয়েছে। প্রচুর পুলিশ কর্তা, স্বয়ং পুলিশ কমিশনার আছেন, প্রচুর পুলিশ কর্তারা আছেন এবং সেখানে গার্ড অফ অনার দেওয়ার প্রস্তুতি একদম তুঙ্গে। 11টা 8 নাগাদ বিজেপি কার্যালয় থেকে শুভেন্দু অধিকারীর কনভয় নবান্নের দিকে এসে এগোচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই নবান্নে এসে সেই কনভয় পৌঁছবে এবং বিপুল জনাদেশ নিয়ে বিজেপি এবার ক্ষমতায় আসছে। এই প্রথম রাজ্যে বিজেপি সরকার হচ্ছে। শুভেন্দু অধিকারী সরাসরি বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, এ নজির পশ্চিমবঙ্গে নেই। সুতরাং বিপুল এক্সপেকটেশন মানুষের মধ্যে, সেই এক্সপেকটেশনের আজকের কাজ শুরু করবেন আজকে শুভেন্দু অধিকারী। তার প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় কার্যালয় থেকে দলের কাজকর্ম সেরে দলের সভাপতির সঙ্গে বৈঠক করে তার বাড়িতে গিয়ে আজকে প্রশাসনিক কাজকর্ম শুরু করছেন। তার পয়লা দিন, প্রশাসক শুভেন্দু অধিকারীর আজকের পয়লা দিন এবং সেই মুখ্যমন্ত্রীকে বরণ করার জন্য নবান্ন সভাঘরের পাশেই যে চত্বর, সেই চত্বরে লাল কার্পেট বিছিয়ে গার্ড অফ অনারের আয়োজন করা হয়েছে। যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারী পৌঁছলেই গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর নবান্নে প্রবেশ করবেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন পর নবান্নে প্রবেশ করবেন শুভেন্দু অধিকারী একদম মুখ্যমন্ত্রী হয়ে। এই প্রথম সব নবান্ন সভাঘরে তিনি আসবেন। প্রথম তার কর্মসূচি হচ্ছে একটা ক্যাবিনেট বৈঠক। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গত শনিবার। তার পাশাপাশি 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নীতিশ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু, এই 5 জনকে নিয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠক দীর্ঘদিন প্রথম যে রাজ্য সরকার বিজেপির সরকার তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে প্রথম মন্ত্রিসভার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে একটা চূড়ান্ত কৌতূহল তৈরি হয়েছে। তুমি জানো যে এখানে প্রচারে এসে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার একাধিক প্রতিশ্রুতির কথা বলেছেন, অনুপ্রবেশ রোধ করার জন্য একাধিক কর্মসূচির কথা বলেছেন, পদক্ষেপের কথা বলেছেন। সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার কথা স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন।
সুতরাং আয়ুষ্মান ভারত কি চালু হবে স্বাস্থ্য সাথীর বদলে? একেবারে প্রতিশ্রুতি তো দেওয়া হয়েছিল, কতটা প্রতিশ্রুতি পূরণ হয় তার অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী। কিছুক্ষণের মধ্যেই নবান্নে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। বিজেপি সরকার আসার পরে 2016 সালের নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করল এসএসসি। স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আদালতের নির্দেশে সিবিআই এর কাছ থেকে পাওয়া নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর প্রার্থীদের ওএমআর এর ছবি প্রকাশ করা হয়েছে। নতুন সরকারের সময় স্বপ্ন পূরণের নতুন আশা দেখতে পাচ্ছেন চাকরিহারারা। রাজ্যে পালাবদলের পরই পদক্ষেপ করল স্কুল সার্ভিস কমিশন। 2016 শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করল এসএসসি। এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশেই ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। প্রায় 17 ধরনের দুর্নীতির অভিযোগ, যোগ্য অযোগ্য মিলেমিশে একাকার হয়ে যাওয়া, চাল থেকে কাকড় বাঁচতে না পারার জেরে বাতিল হয়েছে 26,000 চাকরি। হকের চাকরি ফেরানোর দাবিতে রাস্তায় নেমে পুলিশের লাঠি থেকে লাথি খেয়েছেন শিক্ষকরা। যাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল তাদেরই নতুন করে পরীক্ষায় বসতে হয়েছে। যোগ্য অযোগ্য আলাদা করতে বারবার ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারারা, কিন্তু তা করা হয়নি। শনিবার নতুন সরকার শপথ গ্রহণের পরই সিবিআই এর উদ্ধার করা সেই সব ওএমআর প্রকাশ করল এসএসসি। নতুন সরকার, এই পরিবর্তনের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে নিশ্চয়ই যোগ্যদের পুনর্বহালের ব্যবস্থা করবে। যোগ্যদের এতদিনের কান্না, এতদিনের হতাশা, এতদিনের বঞ্চনা, যেটা বিগত তৃণমূল সরকারের আমলে আমরা বারবার লাথি খেয়ে রাস্তায় শুয়ে থেকে সহ্য করে এসেছি, কিন্তু কোনো সুরাহার পথ আমরা দেখতে পাইনি। আজকে ভালো লাগছে এটা ভেবে যে একটা পরিবর্তনের সরকার আসার সাথে সাথেই একটা নতুন দিশা আমরা দেখতে পাচ্ছি। এই আবহে একাধিক দাবিতে আগামী 13ই মে এসএসসি ভবনে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছে যারা অযোগ্য বলে চিহ্নিত নন এমন চাকরিহারাদের একাংশ। পূর্বতন দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী মিথ্যাবাদী রাজ্য সরকার চাকরি চোরদের আড়াল করার জন্য ওএমআর প্রকাশ করেনি। কারণ ওই ওএমআর প্রকাশ করলে জানা যাবে কারা ওএমআর ম্যানিপুলেশন করেছে, কারা প্যানেল বহির্ভূত হয়ে চাকরি নিয়েছে, কারা সাদা খাতায় চাকরি নিয়েছে, আর ওই সাদা খাতার চাকরিটা কোন নেতা দিয়েছিল সেজন্য সেই সরকার দেয়নি। নতুন সরকারের প্রতি আমাদের অগাধ আস্থা, কৃতজ্ঞতা। তারা সময়ের দাবি মেনে আমাদের যোগ্য চাকরি ফেরাবেন, এই আশা আমরা রাখি। সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করে সেখানে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওএমআর শিট পাওয়া যায়। স্কুল সার্ভিস কমিশন তাদের সাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআই এর কাছ থেকে পাওয়া 2016 সালের নিয়োগ পরীক্ষার নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর প্রার্থীদের ওএমআর এর ছবি প্রকাশ করা হয়েছে। আদালতের রায় ও নির্দেশ মেনেই ছবিগুলি আপলোড করা হয়েছে। 2016 পরীক্ষার গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীদের স্ক্যান করা ওএমআর শিট শীঘ্রই আপলোড করা হবে। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।